আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা অনেকে কমেন্ট করেছিলেন আমাকে যে স্যার ব্লেন্ডারের বাটি থেকে পানি পড়ে কী জন্য। তো ব্লেন্ডারের বাটি থেকে পানি পড়লে করণীয় কী, কীভাবে রিপেয়ার করতে হবে, সব কিছু দেখাবো এই ভিডিওতে। কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। তো এই ব্লেন্ডারের বাটি থেকে পানি পড়ে এমনটাই কাস্টমার জানিয়েছেন, এবং পানি পড়ার সাথে সাথে এই ব্লেন্ডার যখন ঘুরে তখন অনেক শব্দ করে। তো দেখতে পাচ্ছেন এই ব্লেন্ডারের যে কাটা আছে, ব্লেড আছে, এটি কীভাবে নড়তেছে দেখেন। এটি মূলত প্রবলেম, এখান থেকেই পানিটা পড়ে। তো পানি যদি পড়ে ব্লেন্ডারের বাটিতে কীভাবে আপনারা ঠিক করবেন এটি আমি দেখাবো এই ভিডিওতে। তো এরকম শিক্ষণীয় ভিডিও আমরা দিয়ে থাকি। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসবে। দেখেন এই ব্লেন্ডারের বাটিতে আমি পানি ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি পড়তেছে। ব্লেন্ডারে মশলা যখন পেস্ট করা হয়, এই পেস্ট করার সময় যে পানিটুক দেওয়া হয় সেই পানিটা সাথে সাথে পড়ে যায়, এবং ওই পানিটা যদি ব্লেন্ডারের ভিতরে যায় ব্লেন্ডারটি নষ্ট হতে পারে। সেজন্য এই ব্লেন্ডারে পানি যেন না যায়, এই বাটি থেকে পানি পড়া বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করতে হবে এটি আমি দেখাবো এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন পানির পরিমাণ আমি কতটুকু দিয়েছি, সেইটুকু পড়ে যাচ্ছে। তো এক ফোঁটাও পানি পড়বে না, সেভাবে আপনারা রিপেয়ার করবেন, আমি দেখিয়ে দিব। তো প্রথমে এই ব্লেডটাকে খুলতে হবে। এই যে কাটা দেখতে পাচ্ছেন, এই কাটা এই ব্লেডটা খুলতে হবে। তো এর দুই পাশ থেকেই খোলা যায়, অনেকে জানেন না আপনারা। তো উপরে এই কালো যে নাটটি দেখতেছেন এটা খুলেও বের করা যায়, এবং তলের যে পেনিয়ামটা আছে দেখেন, এই যে এই পেনিয়ামটাও খুলে বের করা যায়। তো ওই পেনিয়াম যদি না খুলে তাহলে উপরের এই কালো নাটটা ঘুরাবেন, ডান পাশে ঘুরাবেন, তলে হাত দিয়ে ধরবেন, পেনিয়াম একটা ধরে উপরে এই নাটটা ঘুরাবেন। দেখেন কাটাটি খুলে চলে আসছে। তো এটি হচ্ছে 6 কাটার ব্লেড। এখানে ব্লেড আছে 6টা একসাথে, এই জন্য 6 কাটার ব্লেড বলে। তো এই শ্যাপ এখান থেকে পানি পড়তে পড়তে এই নাটের সাথে জং লেগে একেবারে টাইট হয়ে গেছে, এটা খোলা সম্ভব হচ্ছে না। তো এটা আমি খুলে নিব। তা আমি উপর থেকে খুলে বের করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। এই বুশটা দেখেন, এই যে মাঝখানে যে পিতলের বুশটা আছে, এই বুশটা অনেকখানি ফাঁক হয়ে গেছে, যার কারণে পানি পড়ে। এবং এই পাশে দেখেন নাট লাগানো থাকে। এই ধরনের যে বড় বাটিগুলো আছে, এই বড় বাটিতে এই নাটগুলো পাবেন। এই নাট খোলার জন্য আপনাকে যে জিনিসটা ব্যবহার করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। কি কি লাগে এই ব্লেন্ডারের বাটি রিপেয়ার করার জন্য সেগুলোও দেখতে পারবেন। তো এখানে আমি গুটি রেঞ্জ ব্যবহার করতেছি, দেখেন এটি হচ্ছে 24 mm এর গুটি রেঞ্জ। তো এই 24 mm এর গুটি রেঞ্জ এখানে এভাবে লাগিয়ে খুলতে হয়। তো এই নাট খোলার এখন প্রয়োজন নাই, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের যে নাটটি কেন খুলতে হবে, কীভাবে খুলতে হবে। এই যে তলাটা দেখতে পাচ্ছেন বাটির, এই তলা সহ যদি আপনি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এই নাট খুলতে হবে। আর যদি শুধু বুশ চেঞ্জ করতে চান তাহলে এই ধরনের আপনাকে ব্যানা নিতে হবে। তো এই ব্যানাটি আমি লেদ থেকে বানিয়ে আনছি, এবং তলে একটি যোগান দিবেন, যোগান দিয়ে হাতুড় দিয়ে এভাবে আস্তে আস্তে বাড়ি দিবেন, দিলে বুশটা তল থেকে বেরিয়ে চলে আসবে, মানে নিচ সাইড থেকে বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন বুশটি খুলে চলে আসছে। তো এই যোগানগুলো আপনারা রাখবেন ব্লেন্ডারে বাটির কাজ করার জন্য। দেখেন এই বুশের অবস্থা খুবই খারাপ। এখানে আমি নতুন একটি বুশ আপনাদের দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন আমার হাতে নতুন বুশ আছে, বাম হাতে বুশের ছিদ্রটা দেখেন কত ছোট, এবং ডাইন হাতে পুরাতন বুশের ছিদ্রটা কত বড় হয়ে গেছে। মূলত এই ছিদ্র থেকে এই পানিটা চলে যায়, নিচে পানিটা পড়ে ওই ছিদ্র থেকে। ব্লেন্ডারে সব কিছুই পাওয়া যায় খুচরো পার্টস। দেখেন আমি এখানে একটি বুশ নিয়েছি, বুশটি লম্বায় একটু বড়। তো বিভিন্ন সাইজের বুশ পাওয়া যায়, আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেইটাই নিয়ে আসবেন। ব্লেন্ডারের এই বাটিতে আমি কোন কোন জিনিস পরিবর্তন করতেছি আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে এই বুশটা আমি লাগাবো, তারপরে এই 6 কাটা লাগাবো, 6 কাটার ব্লেড, বড় সাইজের একটু ব্লেডটা নিয়েছি, এবং এখানে শ্যাপ লাগাবো, নতুন শ্যাপ।
এবং এর সাথে নতুন পেনিয়ামও লাগাতে হবে। তো প্রথমে বুশটি লাগানোর জন্য আপনাকে এই বুশটা এখানে এভাবে বসিয়ে দিতে হবে। তো আমি কীভাবে সেট করতেছি এগুলা ফলো করেন আপনারা ভালোভাবে। তো আমি একটি ব্যানার দেখিয়েছিলাম, সেই ব্যানারটা দিয়েই এই বুশটাকে বসাতে হবে। এবং এই পেনিয়ামটি দেখতে পাচ্ছেন পুরাতন পেনিয়াম, এটি ভালো আছে, তারপরে আমি এটি চেঞ্জ করে দেব, কারণ এটি যখন ঘুরবে তখন অল্প সময় এটি নষ্ট হয়ে যাবে। এবং এই যে পুরাতন শেপ আছে এই শেপটি টাল হয়ে গেছে, এবং এই শেপের যে প্যাচ আছে এই প্যাচটাও নষ্ট, সেজন্য আমি পুরাতন পেনিয়ামটাও বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমি নতুন পেনিয়াম নতুন শেপ নিয়েছি দেখতে পাচ্ছেন। তো এই যে উপরে যে শেপের উপরে যে ক্যাপের মতো আছে, এই ক্যাপওয়ালা শেপ যদি আপনারা দিতে পারেন তাহলে পানি পড়বে না সহজে। তো এখন আমি এই ব্যানার সাহায্যে বুশটাকে বসিয়ে নিচ্ছি। বুশ বসানোর জন্য এরকম আস্তে আস্তে হাতুড়ি দিয়ে বাড়ি দিবেন এবং তলে একটি সাপোর্ট দিবেন। দেখেন আমি বুশটাকে লাগিয়ে দিয়েছি, কত সুন্দরভাবে বুশটি বসে গেছে ওখানে। এখন এই শেপ এই কাটার ব্লেডের সাথে এইভাবে সেট করে নিতে হবে। এর উপরে যে কালো নাটটি আছে বাম পাশে ঘোরালে কিন্তু টাইট হয়ে যায়। তো একটি ছোট ডাল রেঞ্জ ব্যবহার করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম একটি ডাল রেঞ্জ নেবেন, নিয়ে এই কাপড় দিয়ে ব্লেডটাকে ধরবেন হাত দিয়ে। ব্লেডে অনেক ধার হয়ে থাকে, তাই একটি মোটা কাপড় দিয়ে ধরে নেবেন। তো টাইট দেওয়া হয়ে গেছে, এখন এটাকে উপর থেকে এভাবে বসিয়ে দিতে হবে। তো এখানে যে ওয়াশারগুলো থাকে, এটা খোলার সময় যে ওয়াশারগুলো থাকবে সেই ওয়াশারগুলো আবার লাগানোর সময় দিয়ে দিতে হবে। তো দেখেন আমি এই কাটাটি বসিয়ে দিয়েছি, এখন এই পাশ থেকে আরও একটি ওয়াশার দিতে হবে, দিয়ে পেনিয়ামটি লাগিয়ে দিতে হবে। যদি এই পাশে ওয়াশার না থাকে তাহলে উপরে দিয়ে দিবেন ওয়াশার, কোনো সমস্যা নাই। এগুলো খোলার সময় দেখবেন ওয়াশারটি উপরে কয়টা ওয়াশার আছে, নিচে কয়টা ওয়াশার আছে। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেখব যে পানি পড়ে কিনা বাটি থেকে। তো দেখতে পাচ্ছেন আমি বোতলের পানিটুকু ঢেলে দিচ্ছি এই বাটিতে। তো আগে পানি ঢালার সাথেই কিন্তু পানিটি পড়তেছিল বাটি থেকে, এখন আলহামদুলিল্লাহ পানি পড়া বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে পেনিয়ামটি ঘুরিয়ে দেখতেছি যে পেনিয়াম ঘুরানোর সাথে কোনো পানি পড়ে কিনা। তো এক ফোঁটা পানিও পড়তেছে না দেখেন। তো আমি বাটিটি সরিয়ে টেবিলের পরে রাখবো শুকনো জায়গায়, দেখেন কোনো পানি নাই। তো এইভাবে কাজ করতে হয় একটি ব্লেন্ডারের বাটি থেকে যখন পানি পড়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন, আপনাদের মতামত জানিয়ে দিবেন।